শ্রী রাধা স্তোত্রম বাংলা তাৎপর্য সহ জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গৃহে রাধা বনে রাধা, রাধা পৃষ্ঠে পুরস্থিতা, যত্র তত্র স্থিতা রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। জিহবা রাধা, শ্রুত রাধা, রাধা নেত্রে হৃদি স্থিতা, সর্বাঙ্গ ব্যাপিনী রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। পূজা রাধা, জপ রাধা, রাধিকা চ অভিবন্দনে, শ্রিত রাধা, শির রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। গানে রাধা, গুণে রাধা, রাধিকা ভোজনে গতৌ, রাত্রৌ রাধা, দিবা রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। মাধুর্যে মধুরা রাধা, মহত্বে রাধিকা গুরু, সৌন্দর্যে সুন্দরী রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। রাধারস সুধা সিন্ধু, রাধা সৌভাগ্য মঞ্জরী, রাধা ব্রজাঙ্গনা মুখ্যা, রাধাইব আরাধ্যতে ময়া। রাধা পদ্মাননা, পদ্মা পদ্মোদ্ভবা, সুপূজিতা পদ্মে বিবেচিতা রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। রাধা কৃষ্ণাত্মিকা, নিত্যম কৃষ্ণ রাধাত্মক ধ্রুবম, বৃন্দাবনেশ্বরী রাধা, রাধাইব আরাধ্যতে ময়া। জিহাগ্রে রাধিকা নাম, নেত্রাগ্রে রাধিকা তনু, কর্ণে চ রাধিকা কীর্তির, মানসে রাধিকা সদা। কৃষ্ণের পঠিতম স্তোত্রম, রাধিকা প্রীতয়ে পরম, যৎ পঠে প্রয়ত নিত্যম, রাধা কৃষ্ণান্তিগো ভবেত। আরাধিতা মন কৃষ্ণ, রাধা আরাধিতা মানস, কৃষ্ণাকৃষ্ট মনা রাধা, রাধা কৃষ্ণেতি য পঠেত। শ্রী শ্রী রাধা স্তোত্রম বাংলা তাৎপর্য। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত রাধা স্তোত্রম গীতটি ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত। এই সুন্দর স্তোত্রটিতে শ্রীমতী রাধারানীকে গৌরবমণ্ডিত করা হয়েছে। এই প্রার্থনাটি পাঠ করার মাধ্যমে শ্রী রাধাকৃষ্ণের চরণারবিন্দে প্রেমানুরাগ জন্মে। কি গৃহে কি অরণ্যে, অগ্রে অথবা পশ্চাতে, সর্বত্রই শ্রী রাধা বিরাজমান, সমস্ত স্থানেই তিনি প্রকাশিতা। সেই সর্বব্যাপিনী রাধারানীকে আমি বন্দনা করি। আমার জিহ্বায়, কর্ণে, চক্ষু বা হৃদয়ের অন্তঃস্থলে তার অধিষ্ঠান, সকলের মধ্যেই অধিষ্ঠিতা সেই রাধারানীকে আমি পূজা করি। শ্রী রাধা আমার পূজায়, শ্রী রাধা আমার মন্ত্র জপে, আমার প্রার্থনায় এবং আমার স্মৃতিতে আমার মাথার মণি সেই রাধা আমার আরাধ্য দেবী। যখনই গান গাই আমি শ্রীরাধার গুণাবলী কীর্তন করি, রাধারানীর প্রসাদ আমি সেবা করি। আমি যখন যেখানেই যাই রাধার কথাই স্মরণ করি, দিবারাত্র আমি তাঁরই ধ্যান করি। শ্রী রাধা সমস্ত মাধুর্যের মধ্যে মধুরতমা, গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অগ্রগণ্যা এবং রাধাই হলেন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য। আমি সেই শ্রী রাধার উপাসনা করি। অমৃত রস সিন্ধু রাধা হলেন সমস্ত সৌভাগ্যের কুসুমকলি, তিনি সর্বশ্রেষ্ঠা ব্রজাঙ্গনা। আমি সেই রাধারানীকে আরাধনা করি। শ্রী রাধার মুখ নিষ্কলঙ্ক পদ্মফুলের মতো হওয়ায় তিনি পদ্মা নামে পরিচিত। বিষ্ণুর নাভিপদ্ম থেকে উদ্ভূত ব্রহ্মার দ্বারা তিনি পূজিত হন এবং পদ্মের উপরেই তার আবির্ভাব হয়েছিল। তার পিতা যখন তাকে প্রথম আবিষ্কার করেছিলেন তখন তিনি পদ্মের উপরেই শায়িতা ছিলেন। আমি সেই রাধারানীকে উপাসনা করি। শ্রী রাধা অনন্তকাল শ্রীকৃষ্ণের নিমগ্না। শ্রীকৃষ্ণ অবশ্যই সর্বদা শ্রীরাধায় নিমগ্ন। বৃন্দাবনেশ্বরী সেই শ্রী রাধারানীকে আমি বন্দনা করি। আমার জিহাগ্রে রাধার নাম, আমার নেত্রাগ্রে প্রকাশিত শ্রী রাধার সুন্দর রূপ। সর্বদা রাধার গুণগান আমার কর্ণে ধ্বনিত হয় এবং শ্রী রাধা সর্বদা আমার মনে অবস্থান করেন। যে ব্যক্তি শ্রীকৃষ্ণ দ্বারা রচিত এই প্রার্থনা নিয়মিত তাৎপর্য সহকারে পাঠ করেন তিনি শ্রী রাধাকৃষ্ণের চরণে প্রেমময় সেবার যোগ্যতা লাভ করবেন। শ্রীমতী রাধা তার হৃদয় ও মনে শ্রীকৃষ্ণের উপাসনা করেন এবং কৃষ্ণ তার হৃদয় ও মনে শ্রীমতী রাধিকার উপাসনা করেন। শ্রীকৃষ্ণ রাধিকার হৃদয় ও মনকে আকর্ষণ করেন এবং রাধিকা কৃষ্ণের হৃদয় ও মনকে আকর্ষণ করেন। যিনি এই প্রার্থনাটি পাঠ করেন তিনি শ্রীরাধা কৃষ্ণ যুগলের চরণবিন্দের অনুরক্ত হন। রাধে রাধে।